গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের এই ট্রিপের। তো আমরা জাস্ট ওয়ান নাইট ছিলাম তিনচুলেতে, আর এখন বাজছে হচ্ছে 6:30। আমরা 6টার দিকে উঠে গেছি, আর আজকে মর্নিংটা মিস করতে চাই না, বাট আনফর্চুনেটলি আজকে ক্লাউডি আছে, সো নো সানরাইজ ফর আস। বাট তাও আমরা বেরোবো, লেটস সি দ্য ওয়েদার। আর রোডে হেঁটে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। চা খেতে বেরোচ্ছি আমরা। যা দেখছি দোকানপাট তো খোলা নেই, যদি একটু দেখাই। হ্যাঁ দেখুন, ক্লাউড দেখুন। এখন তো কোনো চিতা দেখতে পাবো না, এখন আর কোনো চিতা দেখতে পাবো না। খুব ভালো আদর আদর করে। চারিদিকে পুরো শুধু কুয়াশায় ঢাকা। হ্যাঁ দাদা বলছিল কালকে রাতে বৃষ্টি পড়ছিল তো। পিঙ্কি কিছু বলার আছে? কিছু বলার নেই, খুব কষ্ট হয়েছিল উঠতে সকালে। ভেবেছি যে মনটা করবোই না, তাও ভাবছি না আজকে তো লাস্ট ডে, আজকে একটু ভালো করে এনজয় করে নি। কালকে থেকে তো আবার ব্যাক টু কলকাতা, ব্যাক টু কলকাতা, ব্যাক টু নরমাল লাইফ, বোরিং লাইফ। আর আজকে আছে কষ্ট করে উঠে সন্ধ্যে 7:30টায় ট্রেন কাঞ্চনকন্যা। হ্যাঁ, তারও একটা গল্প আছে। হ্যাঁ, একটা গল্প মানে আমরা এখানে চেয়েছিলাম আরো এক্সটেনশন করে যদি বিকেলের দিকে বেরোনো যায়, চলে এদিকে। বাট এখানে অলরেডি বুকিং আছে একটা অন্য গ্রুপের। আমরা এখান থেকে চেক আউট করে যাবো 10টা 10:30টার দিকে, আর শিলিগুড়ি স্টেশনে গিয়ে রিটায়ারিং রুম বুক করেছি, ওখানে থাকবো। কারণ ব্যাপারটা হচ্ছে বুকিং টাইমিংসটা হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি। প্রবলেম ওটাই আমি ভাবছি যে কে জানে, আমরা তো ঢুকতে ঢুকতে 1টা হবে, তখন আমাদের অ্যালাউ করবেও কিনা। আন্টি খুলে দিয়েছে আমাদের জন্য। এদিকে যাবো নাকি? এদিকে একটা হোমস্টে আছে ওপরে, ওই জল বন্ধ করে দিয়েছে। উনি 6:30টায় তো আন্টিটা খুলে দেয় বলে। চলো ওনার দোকানে যাই তাহলে। দোকানটা ওনাদের খুলেছে কিনা লেটসি। ভালো এটা বেরিয়েছে, উইকেন্ড আরামসে কাটানো যায়। দারুণ 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 জায়গা কিন্তু। রাতের ট্রেন ধরে চলে আসো, ফ্রাইডে মর্নিং থেকে এখানে থাকো। একদম। সানডে থেকে না উইকেন্ডের জন্য সন্ন্যাসী থেকে। হ্যাঁ, ওটা তো আলাদা, খুবই মজার কথা। এটা এনাদেরই কুকুর। হ্যালো, একটা বড় আছে। আমি যাবো না ওইদিকে। কালকে রাত্রে আমরা এসেছিলাম এখানে। কুয়াশার বৃষ্টি हाय गुड मॉर्निंग मॉर्निंग। आज भी सनराइज तो पूरा क्लाउडी। गुड मॉर्निंग। वीडियो कर रहा हूँ थोड़ा। बीवी को लेके आ गया, घर का बीवी दाल बराबर लेके आ गया। कल दारू पीने नहीं दिया होगा ना? नहीं नहीं, कल दारू ससुर के साथ आया, नो दारू। अच्छा, वो तो मेरा ससुर है। ससुर था। हाँ, वो मेरे पापा है, मेरे साला है। अच्छा, तभी मेरे तो भैया है। दामाद के साथ थोड़ा शर्मा रहता। नहीं, একদম একদম নতুন নতুন স্পট। আপনারা যদি এখানে এসে চেরি ব্লসমে থাকেন তাহলে এখানে আসুন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি जंगल में এখন পুরো মেঘে ঢাকা, এর জন্য কিচ্ছু দেখতে পাবেন না। तुम्हें ब्लैक टी ना लिकाटी बोल नहीं, ब्लैक टी होगा कि ब्लैक टी? नहीं ना, एक ब्लैक टी हो जाएगा। ইচ্ছা পরে খাও। लेस शुगर, वेरी लेस शुगर। আর এই হচ্ছে স্যারজি, এনার এই প্রপার্টি। না থাকলে পুরো দেখা যায়, ওনার ফোনে দেখাচ্ছিল পুরো ক্লিয়ার যদি থাকে স্কাই। চেরি ব্লসমে আসলে পরে আপনারা এখানে আসতে পারেন। রাতে গতকাল রাতে আমরা এখানে মোমো খাওয়া যায়। ঘুরতে বেরিয়েছিলাম, তো এনাদের সঙ্গে আলাপ হলো। ইয়ে নিয়ে নেবো, এনারাই অফার করেছিল সকালে আসতে, তাই আমরা এখানে এলাম। বাবা বলছে না, ওদিকেই হবে ব্যবসা। বিস্কুট খাওয়া যাবে চায়ের সাথে? হ্যাঁ নাও না, বিস্কিট আছে তো। দেখো না কোন বিস্কিট খাবে, নিয়ে নাও। बेकरी वाला है, জল নিয়ে নাও। लेकिन ये अभी तो पूरा चीनी मिर्ची सिर्ची डाल के खट्टा मीठा बना दिया। কি বলে এটাকে? लापसी। लपसी লাপসি। लपसी बोले तो इमली से डबल खट्टा होता है। আরে বাবা। ऐसा बहुत दिखता ज्यादा। है फ्रूट। हाँ, देखने में ये है। এদিকে গুম্মাধারা ভিউ হোমস্টে আছে এই দিকটায়, আরো বেশি মিস্টেক এই দিকটা। রাতে কিন্তু সুন্দর লাগবে না।
এ আবারও ছাড়তে আসছে আমাদেরকে, দেখেছিস? ভাবছি ওরা যাবে কি যাবে না এই দিকটা। জায়গাটা দারুণ না? সকালে বেরিয়ে এইসব জায়গায় হাঁটা একটা আলাদা অনুভূতি। আমরা যারা শহরের মানুষ, মানে যারা সমতলে থাকি, তারা তো এইসব জিনিস দেখতে পাওয়া মানে হচ্ছে লটারি কাটার মতন। লটারিতে বিশাল বড় পুরস্কার জিতে যাও, কিন্তু এখানে যে হাঁটাটা, সেটা একটা বেশ আলাদা অনুভূতি কিন্তু দিচ্ছে আমাদের সবাইকে। এখান দিয়ে উঠতে লাগছে কেমন রে হাঁটতে? বাহ, দারুণ জায়গা কিন্তু, দারুণ লাগছে। এই ওপরে ওপরে পাখি ডাকছে তো কি, তাহলে আমি ডে 1 তে কি করে আসছি আমি? গুড়িয়া থাকলে ভালো হতো এখানে। নামমি নামমি করে চলে যাবে। ও দারুণ দারুণ লাগছে কিন্তু। এই এই ট্রিপটা কিন্তু অনেকদিন মনে থাকবে, বুঝলি? এ মনে হচ্ছে না আগে ডেড এন্ড? সেই দার্জিলিং, এই কি বলে, সেই নেপাল থেকে ওইখানে ফেরার পথে এরকমই লাগছিল। সামনের থেকে ভিউটা দেখ, বলছি সামনের থেকে ভিউটা দেখ। ও না না, শুটকি মাছের না এগুলো। প্রবলেমটা কি হয়ে গেছে বলতে, পুরোটা কুয়াশা হয়ে গেছে তো, আর সেইভাবে দূরটা দেখা যাচ্ছে না। গাড়িতে লোকাল বাস, এই তো নেচার ট্রেল, এখান দিয়ে ধরে 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 ওই তো যা, এই মজা। সামনে একটা হোমস্টে আছে না, ওই হোমস্টেটা। এই যে নেচার ট্রেলটা, এই যে দিয়ে হেঁটে 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 নিচে চলে যাওয়া যায়। কুকুর আসছে, দাদা দাদা করে করে যাচ্ছে। দাদা। গুড মর্নিং, কি উঠেছ আজ? গুড মর্নিং বলো, গুড মর্নিং টু এভরিওয়ান। বলো জেঠু খেয়েছো? হ্যাঁ খেয়েছি তো, ওই যে ওইখানটায় গেছিলাম, চা খেয়ে এসছি। মামাই কি বলছে? একটা ডিম, চড়ুই পাখি, কষ্ট। হ্যাঁ হাসছে আবার। এখন বাজে সকাল 8টা, কেন তুই আর সকাল 8টায় আপনার কিছুটা হলেও আকাশ পরিষ্কার হয়েছে, দূরে কিছুটা হলেও দেখা যাচ্ছে। জলের বোতল নিয়ে আসিস। আর আমাদের এই টি গার্ডেনে একজন চা তুলছে, এই যে। খুব ইচ্ছা ছিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব। এখন বাজে সকাল 9:15 আর যাচ্ছি ব্রেকফাস্ট করতে। নিলয়, শুধু একদিন ম্যাগি বাদে বাদ বাকি সব দিন পুরি সবজি। হ্যাঁ এটা লাইট খাবার। এই যে So, এখন বাজছে 10:10, আমাদের চেক আউটের টাইম। আর দার্জিলিং প্লাস
তিনচুলে হুম। ভ্রমণ ইতি। এখন আমরা এখান থেকে গাড়ি নেবো, আমাদের ড্রাইভার আমাদের সাথেই ছিল। তো এখন এখান থেকে বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে। মোটামুটি 3 ঘন্টা লাগবে ধরুন। এখানের ব্যাপারে বলতে গেলে আমি রেকমেন্ড করবো 1 নাইট বা 2 নাইটের জন্য তিনচুলে ইজ গুড। এখানে এমনিতে তো কোনো অ্যাক্টিভিটি নেই অফবিট প্লেস বলে, বাট যদি গ্রুপে আসেন খুবই ভালো, আর এনজয় করতে পারবেন। আর নেচার যারা ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো। আর চেরি ব্লসম হোমস্টের ব্যাপারে এখানে অনেক কটা হোমস্টে আছে। চেরি ব্লসম নতুন খুলেছে, খুব ভালো। চেরি ব্লসমের মানে মেইন ইউএসপিটা হচ্ছে এই যে ব্যালকনি থেকে পুরো এদিকে ওয়াইড ওপেন। হ্যাঁ, এটা পুরো কোনো গার্ড নেই না, তো এটাই বেস্ট। এখানে ভিউটা পাওয়া যায় পুরো। গুম্বাধারা হোমস্টেও আছে এখানে উপরে আরেকটু। আমি এখানে আরেকটা গুম্বাধারার আমি ফোন নাম্বারটাও নিয়ে নিয়েছি, বাইরে দেওয়া আছে ওটা। তো নেক্সট টাইম কোনোদিন আসলে আবার আরেকটা হোমস্টেও ট্রাই করে দেখবো। এদেরও সার্ভিস ভালো। 2 জন মহিলা মিলে পুরো হোমস্টেটাকে চালায়। একজন ওনার আর একজন ওনার কাছে জব করে, খুব ভালো আর ব্যবহার। বুকিং তো হয় কলকাতার থেকে। অমিত দা বলে একজন আছেন। নাম্বারগুলো তো তুই দিয়ে দিবি। হ্যাঁ, আমি দিয়ে দেবো। Description-এ হয়ে গেল। তো এটাই বলা। ওদিকটায় দেখা, ওখানে কিছু ডোমস আছে। ওটা আমি দেখিয়েছি এর আগেও দেখিয়েছি অলরেডি। হ্যাঁ, ওটাও অসাম। মানে ওখানে একটু হয়তো চার্জেস বেশি। ওখানেও দেখেছি একটা বড় গ্রুপ এসেছিল। আমি লাস্ট ব্লগে আমি যখন রাতে ফিরছিলাম, সন্ধ্যাবেলা ফিরছিলাম, তখন আমি ওটা দেখিয়েছি নামটা। এটাই এই হচ্ছে বৃত্তান্ত। আর নিলয়, কিছু বলার আছে? শান্তির জায়গা যদি আসতে চাও তাহলে এই জায়গাটা, একদম। আর যদি শপিং দিকে যদি হয় তাহলে দার্জিলিং মল। আমার ভালো লেগেছে বেশিরভাগ এটা। আরো যদি 2 দিন যদি হতো ভালো হতো। বা একটা দিন যদি হতো। বাচ্চা নিয়ে যদি আসা যায়, মানে আমাদের গুড়িয়ার মতন বাচ্চা নিয়ে যদি আসা যায়, তাহলে ওর পক্ষে, এই যে গুড়িয়ার মতন যদি বাচ্চা নিয়ে আসা যায়, তাহলে ওর পক্ষে খাওয়ার জন্য খুব সুবিধা যুক্ত জায়গা একটা। যা মোটামুটি খিচুড়ি যা যা ডিমান্ড করা যায়। মোটামুটি সার্ভিসটা ভালো। একটা পোকা বেশি। হ্যাঁ, জঙ্গল এলাকা পোকা বেশি। তখন কি করতে হবে, রাত্রেবেলা একটু লাইটটা অফ করে রাখতে হবে। লাইটটা অফ করে রাখতে হবে। পোকারা ঢুকবে না আর কি। এই আর কি। ঠিক আছে, শুনে নিলেন আপনারা। এরপর আমরা বেরিয়ে যাব। দেখা হবে আপনাদের সঙ্গে শিলিগুড়িতে। ইমপ্যাক্ট চকলেট মনে হয় ফেলে দিয়েছে। চকলেট এই দুটো ফেলেছে। আমি আবার শুনেছি এটা হালকা না, চকলেট আছে ফেলে দিয়েছে। দুটো নদী, তিস্তা আর রিঙ্গিত, এই দুটো নদীর এখানে মিলন হচ্ছে। আর এই পয়েন্টটাকে বলা হয় লাভার্স পয়েন্ট। আর নিচে দিয়ে একটা সুন্দর রাস্তাটা এঁকে বেঁকে চলেছে। এই যে আর আমরা আছি এইখানটায়। রনক, যে আমাদের ড্রাইভার ভাই, সে বললো তোমরা একটু এখানে থেমো, এখান থেকে একটু ভিউটা এনজয় করো। তাই আমরা এখান থেকে ভিউটা দেখছি। আর বাদ বাকি সবাই এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে। আর আমাদের গুড়িয়া, মানে আপনাদের কৃতিকা, ঘুমিয়ে গেছে। এখানে টুকটাক খাবারের দোকানও আছে। ব্রেকফাস্ট করে এসছি, নাহলে মোটামুটি ম্যাগি বা অথবা মোমো এখানে খেতাম। নর্থ বেঙ্গলে এসছি, মোমো তো বানতা হ্যাঁ না। আর চারপাশে ভিউটা দারুণ, যদিও বা পাতা প্রায় পড়ে গেছে গাছগুলো। প্রায় 10:30 থেকে শুরু করে এখন বাজে 1:45। এই এসে আমরা পৌঁছলাম শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেন হচ্ছে 7:35 কাঞ্চনকন্যা। তাই আমি এখানে দুটো রিটায়ারিং রুম বুক করে নিয়েছি। আর এই যে গাড়ি, আর রৌনক
এনজিপি স্টেশন থেকে আমাদের দার্জিলিং নিয়ে গেছিলো, আর তিনচুলের থেকে আমাদের শিলিগুড়ি নিয়ে এলো। আমরা নাম্বারটা নিয়ে নিয়েছি, ফার্দার যদি কখনো প্ল্যান হয় তখন ওর সঙ্গেই ঘুরবো। ডেসক্রিপশন বক্সেও আমি সব কটা ভিডিওতে মানে পার্ট 1 থেকে পার্ট 5 অবধি দিয়ে দেবো এর নাম্বারটা, আপনারা প্রয়োজন মনে করলে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে আমার আগে যে সুবিশাল বারান্দাটা দেখছেন, এর একদম শেষ প্রান্তে এই যে রিটায়ারিং রুম 2 অ্যান্ড রিটায়ারিং রুম 3, এই দুটো আমরা বুক করেছি আজকে সন্ধ্যা অবধি, 7:30 অবধি, প্র্যাকটিক্যালি 8টা অবধি, সকাল 8টার থেকে রাত্রি 8টা অবধি ছিল। আর আপনাদের আমি রিটায়ারিং রুম দেখাই। এসি, দুটোই এসি রুম। কেমন লাগছে? মানে অনেক বড় এরিয়া ওয়াইজ। বেড সাইজ গুলো একটু বড় হলে বেটার হতো, মানে কোনো সময় যদি কেউ 3জন 4জন এসে একটা রুম নেয় তাহলে বেড সাইজ ছোট পড়ে গেছে। যাই হোক, এখন বাজে 3:30 আর আমরা এই এসি রেল কোচ রেস্টুরেন্টে যাব লাঞ্চ করতে। পিঙ্কিরা আর খাবে না বললো, ওরা এখন ঘুমিয়ে পড়েছে। আমার এসি রেল কোচ রেস্টুরেন্ট একটা পুরো ট্রেনের বগিকে এরম করে কোচ রেস্টুরেন্ট বানিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। কুত্তা হচ্ছে এইরকম। কোচের ভিতরটা হচ্ছে এরকম, দেখেছিস? একটা ট্রেনের বগিকে এরকম বানিয়ে দিয়েছে। এটা কি মানে আমি না না, হ্যাঁ ইউজ হতো, এখন এটাকে কনভার্ট করে দিয়েছে রেস্টুরেন্ট হিসাবে, রেলেরই প্রপার্টির মধ্যে।